কথায় আছে ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়। তো আমি শিলিগুড়িকে এতটা ভালোবাসা দিয়েছি যে এখন শিলিগুড়ি শহর আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে। সেটা তোমরা না দেখলেও বিশ্বাস করবে না। আমি যখনই কোনো ব্লগ পোস্ট করছি সেখানে অনেক মানুষের কমেন্ট যে তারা শিলিগুড়ির এই জায়গা থেকে আমার ব্লগ দেখছে। আমার এই ব্যাপারটা ভীষণ ভালো লাগছে। আমি যখন এখন শিলিগুড়ি শহরের অলিতে গলিতে আমার বরের সাথে তার ছোটোবেলার জায়গাগুলো এক্সপ্লোর করছি, এরকম অনেকের সাথেই দেখা হচ্ছে যারা আমার ভিডিও দেখে। তার মধ্যেই একজনের সাথে আজকে আমি দেখা করতে যাব। এখন সে আমার ভিউয়ার্স কাম ফ্রেন্ড হয়ে গেছে। কারণ তার সাথে আমার ফেসবুকের থ্রুতেই আলাপ। আর এত ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের একদিনে, সেটা তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। ওদের বাড়িতে ছোট্ট একটা পুচকে আছে, আর তার জন্য আমি একটা খুব সুন্দর প্রিটি দেখে একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম। প্রথমবার যাচ্ছি আর আমি মিমি বলে কথা, একটা সুন্দর কিছু তো ওকে গিফট দিতে হবে, তাই না? তো আমরা এখন আছি হচ্ছে সূর্য সেন যে কলেজটা আছে সেই আশেপাশে। আচ্ছা, আগেই বলে রাখি, আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই কিন্তু মার্জনা করবে। কারণ আমি কিন্তু এখনও শিলিগুড়ির সব জায়গা ঠিকঠাক আমি চিনতে পারি না, বা আমি এখনও নাম কিন্তু জেনে উঠিনি। আমার একটু অসুবিধা হয়। তোমরা যদি একটু ঠিকঠাক করে নাও তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে আমার বান্ধবী আর ওর মিষ্টি যে পুচকুটা আছে সেটা, আমি যে জামাটা এনেছিলাম ওর গায়ে একটু ফেলে দেখলাম যে কেমন লাগছে ওকে, খুব মিষ্টি লাগছিল। থু 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 যেন নজর না লাগে। যাওয়ার সাথে সাথেই ও আমাদেরকে এক গ্লাস ঠান্ডা দিল। সেটাতে চুমুক দিতে না দিতেই আমি যে জামাটা নিয়ে গেছিলাম সেটা ওকে পরালো আশা। ওকে কী যে মিষ্টি লাগছিল, কিসি কি নজর না লাগে। যাই হোক, আমি সত্যি কথা বলতে কি তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে শিলিগুড়ির মানুষ অন্যকে কী করে আপন করে নিতে হয়, সেটা কিন্তু এখানকার মানুষের থেকে একটু হলেও শেখা উচিত। আমরা যাওয়ার পর এত ভালো একটা আতিথেয়তা পেয়েছি যে বারবার মন চাইবে আবার আমরা শিলিগুড়িতে আসি। যাই হোক, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আমরা হয়তো আবার নেক্সট টাইম যখন আসবো একটা ট্রিপও প্ল্যান করব। তোমাদের ভিডিওটা কেমন লাগবে